বন্ধুরা, কারা কারা শুধু পুরনো বালিশের ওয়ার ফেলে না দিয়ে ঘর মোছার কাজে লাগাও? আজকে কিন্তু তোমাদের ঘর মোছা ছাড়াও 10টা আইডিয়া তোমাদেরকে শেয়ার করব এই পুরনো বালিশের ওয়ার দিয়ে। তো ভিডিওটা তোমাদের স্কিপ করলে চলবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। 10টা আইডিয়া বন্ধুরা, একটা না, দুটো না, তিনটা না, 10টা আইডিয়া তোমাদের শেখাবো। আর এই আইডিয়াগুলো দেখলে তোমাদের যেমন ঘন্টার কাজ মিনিটে হবে, তেমন তোমাদের পরিষ্কার হবে জিনিস, আর তেমন তোমাদের সময় বাঁচবে, তোমাদের কষ্ট কম হবে। প্রত্যেকটা টিপসই কিন্তু ঘরের কাজের রিলেটেড। তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে এই টিপসগুলো তোমাদের কতটা কাজের। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য দোয়া রাখি তোমরা যেন সবাই 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 সুস্থ থাকো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি পুরনো পা পোছা নিয়ে। পুরনো পা পোছার মধ্যে বালিশের ওয়ার ভরে দেখুন, জীবন বদলে যাবে, আর সাথে জীবনে একটা নতুনত্ব ভাব আসবে। সেটা কিভাবে দেখো বন্ধুরা, আমার এই পা পোছাটার পিছনটা কিন্তু ফেটেই গেছে ভালোভাবে, মানে ছিঁড়ে গেছে। যাই হোক, তোমরা যাই ভাবে নাও না কেন আমার এই কথাটা, তো পিছনটা ছিঁড়ে যাওয়ার কারণে এই পা পোছাটা দেখতে কিন্তু দারুণ খারাপ লাগে। তো এই পা পোছাটাকে কীভাবে নতুন করব সেই টেকনিকটা তোমাদের দেখাই। পুরনো বালিশের ওয়ার নেবে, আর এই বালিশের ওয়ারের মধ্যে নিয়ে নেবে এই পা পোছা, ঠিক সুন্দর করে ঢুকিয়ে নেবে, আর এইভাবে পেতে দিয়ে পাটা সুন্দর করে মুছে নেবে। বলো তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো? নতুন আইডিয়া তো? দেখে কেউ বলবে যে এটা পা পোছা কি বালিশের ওয়ার? এই টেকনিকটা হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। কোনো রকম সেলাই ছাড়া এই পা পোছাটা তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। আর যদি মনে করো যে পিছন দিক থেকে খুলে যাচ্ছে, তো তোমরা হালকা করে হাত দিয়ে একটা লম্বা সেলাই দিয়ে দিতে পারো। তো দেখো বন্ধুরা, এরপর চলে এলাম টিপস নাম্বার 2 নিয়ে। চালের বস্তা, আটার বস্তা, চিনির বস্তা কারা কারা বাড়িতে এনে ফেলে দিচ্ছ বলো আমাকে। যারা যারা ফেলছো এবার থেকে আর ফেলবে না। বালিশের ওয়ারের মধ্যে চালের বস্তা ঢুকিয়ে দিন, জীবন চমকে যাবে। হ্যাঁ, কিভাবে চমকাবে সেটা তো অবশ্যই দেখাবো। ভিডিওটা দেখো, না দেখলে কি করে জীবন চমকাবে। দেখো, এই চালের বস্তাটাকে ফোল্ড করে বালিশের ওয়ার মধ্যে ভরে দাও। এরপরে দারুণ একটা কাজ করতে চলেছি বন্ধুরা, তোমাদের জীবন তো চমকাবেই, সাথে কিন্তু তোমরা খুব খুশি হয়ে যাবে। কারা কারা রান্নাঘরে কাজের সময় এই টিপসটা ফলো করবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো, এই বালিশের ওয়ারটাকে নিয়ে আমি কি কি খেলা দেখাই তোমাদেরকে দেখাবো। চলো, আমাদের ঘন্টার কাজ মিনিটে কিভাবে করতে হয় এইটা কিন্তু এই বালিশের ওয়ার করে দেবে। ঘন্টায় ঘন্টায় যে কাজ আমরা করে থাকি সেই কাজ মিনিটের মধ্যেই করে দেবে। দেখো, রান্নাঘরে আমরা বাসন মাজি, আর কি করি, গামলা রেখে দিই। গামলার মধ্যে বাসন রাখলে কি হয়, অনেক সময় গামলার মধ্যে বাসন শুকাতে চায় না, তারপরেও গামলাতে বাসন রাখলেও রান্নাঘরে এদিকে ওদিকে জল পড়ে একেবারে যাতা অবস্থা হয়ে যায়, আর আমাদের মুছতে মুছতে দিন পার হয়ে যায়। তো কি করবে, এরকম চালের বস্তার মধ্যে বালিশের ওয়ার ভরে দেবে, আর এরকম সারাদিন বাসন মাজতে থাকবে। এই যে বস্তার কারণে জল কিন্তু চুঁয়ে চুঁয়ে পড়বে না, জলটা কিন্তু টেনে নেবে কাপড়টা, আর তোমাদের এই পুরনো বালিশের ওয়ার জীবন চমকে দেবে। কি বলো, জীবন চমকে দেওয়ার মতন টিপস না? তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। তোমাদের এই টিপসের ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই শেয়ার করবে। তোমরা নিজেরা একটু ভাবো, যদি এইভাবে একটা চালের বস্তা বা আটার বস্তার মধ্যে এরকম বালিশের ওয়ার দিয়ে আমরা একটা সুন্দর আসনও তৈরি করতে পারি। হঠাৎ করে যদি কেউ চলে আসে, মাটিতে বসে খেতে দেওয়ার ব্যবস্থা থাকে, ঘরের মধ্যে ডাইনিং টেবিল নেই, নিচে বসেই খেতে হবে, তখনও কিন্তু তোমরা বন্ধুরা এই টিপসটা ফলো করতে পারো। কখনো সখনো তোয়ালে খুঁজে পাওয়া যায় না, বা আমাদের রান্নাঘরে আলাদা করে একটা তোয়ালে লাগাতে হয় বা কিনে নিয়ে আসতে হয়, তো কেনার কোনো দরকার নেই বন্ধুরা। এই যে সুতির এই বালিশের ওয়ারগুলো ফেলে না দিয়ে, লম্বা যে কোল বালিশের ওয়ারগুলো হয়, মাথার বালিশের ওয়ার তো অনেকগুলো দেখালাম, লম্বা যে কোল বালিশের ওয়ারগুলো হয় ওগুলো কিন্তু হাত মোছার কাজে তোমরা ব্যবহার করতে পারো। চৌকো বালিশের ওয়ারগুলো দিয়ে এইসব কাজ করতে পারো, আর লম্বা বালিশের ওয়ারগুলো টাওয়াল হিসাবে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, রান্নাঘরে কিন্তু ঝটপট করে এই কাজগুলো করতে পারলে আমাদের কিন্তু ঘন্টার কাজ মিনিটে হবেই হবে। এবার দেখো, চলে এসেছি কত নম্বর টিপস, তোমরা এবার বলো তো, যদি কারা কারা বলতে পারবে বলো এটা কত নম্বর টিপস চলছে। যারা যারা আছো তারা তারা এই কথাটা শুনতে পারলে, আর যারা যারা এখনও ফুট করে পালিয়ে গেছো তারা আর শুনতে পারোনি। তো যাই হোক, যারা আছো নিশ্চয়ই কমেন্ট করবে। এবার দেখো, বালিশের ওয়ারের মধ্যে চালের বস্তা পরিয়ে দাও। চালের বস্তা পরিয়ে তো দেখালাম বাসন মাজার টিপসটা, এবার তোমাদেরকে দেখাই চালের বস্তা পরিয়ে কি আর একটা টিপস তোমাদেরকে দেখাই। দেখো, সবজি যারা বটিতে বসে কাটো, আমি তোমাদের অনেকের ব্লগে দেখেছি, তোমরা বলো আমাদের চ্যানেলে ভিউজ আসে না, ভিউজ আসে না, ভিউজ আসে না। আরে এইরকম একটা নোংরা পরিবেশ করে রাখলে তো মানুষ দেখতেই চাইবে না বলো। তাই জন্য এখন টিপসগুলো বানাই তোমাদেরকে দেখানোর জন্য। পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ভিডিও বানাও, তাহলে মানুষ বারবার দেখতে চাইবে। তোমরা বলো, এত ছোট একটা চ্যানেল তুমি কিভাবে মনিটাইজ করলে? কিভাবে মনিটাইজ করলাম বন্ধুরা? দেখো,
আমি যেই টিপসগুলো ফলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা খুব ইন্টারেস্টের সাথে সেগুলোকে দেখো। তো নিজেদের ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু কন্টেন্ট রাখো, যাতে পাবলিক দেখে বারবার তোমার কন্টেন্ট দেখতে চায়। তো দেখো, সবজি কাটার সময় আমরা এরকম নোংরা করি। যদি সবজি কাটার সময় এরকম একটা অর্ডিনারি বানিয়ে নিই, মানে এরকম চালের বস্তা দিয়ে ফেলে না দিয়ে, বালিশের ওয়ার ফেলে না দিয়ে এগুলো যদি করে নিই, তাহলে কি হয়, আমাদের টাইমটাও সেভ হয় আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। এরপরে দেখো, ওই যেটা দিয়ে আমি সবজি কাটা দেখালাম তোমাদের, সবজি কাটার সময় আমি যে ব্যবহার করব বললাম, ওই কাগজটাই মানে কাপড়টাই আবার আমি রুটি করার সময় ব্যবহার করব। রান্নাঘরে যে কোনো কাজে এই অর্গানাইজটা বানিয়ে তোমরা ব্যবহার করতে পারো। একটু সেলাই করে নেবে, তাহলে নড়বে না, তোমাদের অসুবিধা হবে না। তো দেখো, এবার আমি রুটি করব। রুটি করার সময় কি হয় দেখো, আমি প্রায় জনের ভিডিওতে দেখি রুটি করছো, চারদিকে আটা মাখামাখি, ছড়াছড়ি, দৌড়াদৌড়ি। এবার এই আটা পরিষ্কার করতে করতেও তো টাইম লাগে। তো এরকম একটা অর্গানাইজার বানিয়ে এর উপরে বেলনা চাকি দিয়ে রুটি করলেই তো আমাদের টাইমটা সেভ হয়ে যায়, কষ্টটা কম। ছোট ছোট টিপস কিন্তু অনেক কাজের। এবার দেখো বন্ধুরা, চলে এলাম বাচ্চাদের ড্রয়ার নিয়ে। তো এটা তোমরা ড্রয়ারেও ব্যবহার করতে পারো, যে কোনো আলমারিতেও তোমরা ব্যবহার করতে পারো। দেখবে অনেক সময় পেপার বিছিয়ে রাখি আমরা, তো পেপারগুলো একটু পুরনো হয়ে গেলে ছিঁড়ে যায়, কিন্তু বালিশের ওয়ার যেগুলো পুরনো হয়ে গেছে, ডিসকালার ফেড, এগুলো কিন্তু ছেড়ে না। আলমারির মধ্যে সুন্দর করে পেতে দিয়ে তারপরে জামা কাপড় কিন্তু সুন্দরভাবে তোমরা গুছিয়ে রাখতে পারো। এতে কি হবে, পড়ে যাবে না, জামা কাপড় নষ্ট হবে না, বারবার তোমাদের অর্গানাইজ করতে হবে না, বারবার তোমাদের গুছাতে হবে না, বারবার পড়ে যাবে না, বারবার এলোমেলো হবে না। সুন্দর একটা পরিবেশ থাকবে, সুন্দর একটা কাজ থাকবে, টাইম সেভিংস, ঘন্টার কাজ মিনিটে হবে। বর্ষাকালে কাঁথা বাচ্চাদের কিন্তু অনেক লাগে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য আজকের এই টিপসটা। কাঁথা যদি কখনো হট করে ভিজে শুকনো যাচ্ছে না বা শুকাচ্ছে না বর্ষা বাদলের সময়, তখন কি করবে, এইরকম একটা পুরনো চালের বস্তা বা আটার বস্তার মধ্যে বালিশের ওয়ার পরিয়ে বাচ্চাকে সুন্দর করে ঘুম পাড়ান। এতে কি হবে, ডবল প্লাস্টিক থাকার কারণে বিছনাটা তো ভিজবে না, কাঁথাটা ভিজবে না। আর তারপরে যখন টয়লেট করবে বাচ্চারা, বালিশের ওয়ারটা বার করে ধুয়ে দেবেন। পাতলা বালিশের ওয়ার থাকার কারণে বালিশের ওয়ারটা কিন্তু চপ করে ঝট করে শুকিয়ে যাবে। তো এবার দেখো বন্ধুরা, আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কারা কারা এখনো পর্যন্ত আছো আমাকে বলো তো, আর বলবে আমাকে কত নম্বর টিপস চলছে। এবার দেখো, আমি চলে এলাম বালিশের ওয়ার নিয়ে। আমাদের মাথায় যখন ভরে ভরে তেল থাকে, তখন বালিশের ওয়ারগুলো কিন্তু কালো কুষ্টে হয়ে যায়। তো কি করবে, পুরনো বালিশের ওয়ারের ভিতরে সবসময় একটা ভালো বালিশের ওয়ার ভরবে। মানে যখন ধরো সেট পাচ্ছ, তো সেটের মধ্যে সেটটা পাচ্ছ, তলে কিন্তু আর একটা পুরনো বালিশের ওয়ার দিয়ে দেবে। হঠাৎ করে যদি তেল মাখো, তাহলে যে সেটের বালিশের ওয়ারটা বের করে ওই পুরনো বালিশের ওয়ারের মধ্যে মাথা দিয়ে শোবে, তাহলে বালিশের ওয়ারটা কিন্তু তেল কাজটা হবে না। এরপরে দেখো, তোমাদের আর একটা দারুণ টিপস শেয়ার করি। দেখো, আমরা কি করি, কোথাও যখন যাই, জামা কাপড় এখানে ওখানে ছড়িয়ে ফেলে রেখে দিই, আর ভিডিওর সময় দেখতেও কিন্তু দারুণ খারাপ লাগে। দেখো, আমরা কাউকে কোনো কিছু দেখাচ্ছি, বিশেষ করে আমাদের লাইফস্টাইলটা শেয়ার করছি, আমরা যদি পরিপাটি করে গুছিয়ে সুন্দরভাবে করি, আমাদের কন্টেন্টটা যদি ভালো হয়, তাহলে পাবলিক কিন্তু দেখতে চাইবে, বারবার দেখবে। বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের ভিডিও কেন বারবার দেখে, সুন্দর প্রেজেন্টেশন করে তাই দেখে। তো দেখো, আমি কি করেছি, একটা বালিশের ওয়ার মধ্যে হ্যাঙ্গার পরিয়ে দিয়েছি। তা হ্যাঙ্গারের মধ্যে আমি কি রেখেছি দেখো, ঝুল ঝাড়নি, শোকেস ঝাড়া, বিছনার ঝাঁটা, এই সমস্ত কিন্তু আমি ওর ভিতরে ঢুকিয়ে রেখেছি। লোকে কিন্তু দেখলে বুঝতে পারবে না ওর মধ্যে কি আছে। আর একটার মধ্যে রেখেছি রেগুলার বাজারে যাচ্ছি বা গামছা, টুকিটাকি জিনিস, ব্যাগ, এই সব জিনিস ছাড়াও তোমরা ব্যাগ, ক্যারি ব্যাগ, বাজারের ব্যাগ, অনেক কিছু এই ব্যাগের মতন বানিয়ে এর মধ্যে কিন্তু ক্যারি করতে পারবে। দেখো, সুন্দর করে দরজার পিছনে হ্যাঙ্গিং করে দাও, খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকবে, কোনো ঝামেলাও থাকবে না, বুঝতেও পারবে না লোকে ওই ব্যাগের মধ্যে কি আছে। এরপরে এই বালিশের ওয়ারগুলো দিয়ে তোমরা আর একটা টিপস, মানে লাস্ট টিপস, 10 নম্বর টিপস তোমাদেরকে শেয়ার করি। মুখে বলে দিই, আমার ঘরে নেই, আমার ঘরে থাকলে তোমাদের দেখাতাম, কারণ আমাদের ঘরে মশারি কেউ ব্যবহার করে না, মশারিতে ঘুমায় না। তো মশারি তোমরা সুন্দর করে ভাঁজ করে রাখো, দেখতে বিছানার মধ্যে বাজে লাগে। তো কী করবে, এরকম বালিশের ওয়ারের মধ্যে মশারিটাকে দলামচা করেই ঢুকিয়ে রেখে দাও। ঢুকিয়ে বালিশ, যতগুলো বালিশ বিছনায় রেখেছো ওর উপরেই সুন্দর করে রেখে দাও, কেউ বুঝতে পারবে না এটা বালিশ না মশারি। মশারিটা বিছনার মধ্যে এলোমেলো হয়ে থাকে, দেখতে তো খারাপ লাগেই। তার জন্য কিন্তু এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। সুন্দর করে ভাঁজ করেও রাখতে পারো, আবার ভাঁজ না করেও পোটলা বেঁধে এর মধ্যে ঢুকিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নেবে, দেখবে বালিশের একটা শেপ তৈরি হয়ে যাবে। ওটা কিন্তু মাথা দিয়ে ঘুমাতেও পারবে, সুন্দর একটা টিপস।
তারপরে এই বালিশের ওয়ারের ভিতরে বাচ্চাদের ছোট ছোট কম্বল ভাঁজ করে ঢুকিয়ে রাখতে পারো। আমি আরেকটা ভিডিওতে মানে পিছনের ভিডিওতে শেয়ার করেছিলাম কম্বল ভাঁজ করে এর মধ্যে রাখার জন্য। তো আজকের এই 10টা টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, সাথে একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফিজ।